গোটা বিশ্বে যে সমস্ত মহাকাব্য রয়েছে তার মধ্যে অন্যতম সেরা ভারতের রামায়ণ এবং মহাভারত। আর সেই দুই মহাকাব্য আরবি ভাষায় অনুবাদ করে প্রকাশও করা হয়েছে। আপনারা টাইটেল থাম্বনেল দেখে কিছুটা আশ্চর্য হয়েছেন, তাই না? যে মুসলিম দেশে সেখানে রামায়ণ মহাভারত একেবারে সনাতনী হিন্দুদের যে পবিত্র গ্রন্থ, সেই গ্রন্থ নিয়ে এত আলোচনা হচ্ছে, সেই গ্রন্থ নিয়ে এত সেখানে চর্চা হচ্ছে কেন? এবং এই দেশে রামায়ণ নাকি বিক্রিও হচ্ছে হু হু করে। এবারে পুরো বিষয়টা আপনাদের খুলে বলি। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কুয়েত সফরে গিয়েছেন। কুয়েত একটি মুসলিম কান্ট্রি বা মুসলিম শাসিত দেশ, এবং সেখানে এইভাবে রামায়ণ বা মহাভারতের চাহিদা তৈরি হওয়া এটা কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বটে। কুয়েত সফরে গিয়ে দুই অনুবাদক ও প্রকাশকের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনারা মহান এক কাজ করেছে। কি কাজ? একই সঙ্গে এই দুই মহাকাব্যর আরবি ভাষায় অনুবাদের কপিতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। মানে এই দুই ব্যক্তি তারা আরবি ভাষায় রামায়ণ এবং মহাভারত অনুবাদ করেন। নিজের এক্স হ্যান্ডেলে সেই সমস্ত ছবি পোস্টও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, শনিবারই দুদিনের কুয়েত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুয়েতের আমির শেখ মশহাল আল আহমেদ আল জাবের আল সাহাবার আমন্ত্রণে সে দেশে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ৪৩ বছরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম গালফ কান্ট্রিতে সফর। এর আগে ১৯৮১ সালে ইন্দিরা গান্ধী কুয়েতে গিয়েছিলেন। সেখানেই দুই মহাকাব্যের অনুবাদক ও প্রকাশকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে এ বিষয়ে এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, রামায়ণ ও মহাভারতের আরবি অনুবাদকের সঙ্গে দেখা করতে পেরে আমি খুশি। আপনাদের দেখাই সেই ভিডিওটা। এই যে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করছেন রামায়ণ এবং মহাভারতের আরবি অনুবাদক দুই ব্যক্তির সঙ্গে, যারা রামায়ণ এবং মহাভারতকে আরবি ভাষায় অনুবাদ করেছেন। দেখুন। আপনারা হয়তো ভাবছেন কে এই দুই ব্যক্তি, তাদের পরিচয়টা এবার জানাই। প্রধানমন্ত্রী স্বয়ং তাদের পরিচয় জানিয়েছেন। তারা হচ্ছেন, মানে প্রধানমন্ত্রী বলছেন, আমি আবদুল্লাহ আল বারৌন ও আব্দুল লতিফ আল নেসেফের এই অনুবাদ ও প্রকাশ করার প্রচেষ্টার প্রশংসা করছি। তাদের উদ্যোগ ভারতীয় সংস্কৃতির জনপ্রিয়তা বিশ্বজুড়ে তুলে ধরছে। এবং সেখানে যে প্রধানমন্ত্রীর সফর, সেই সফর ঘিরে কিন্তু একটা উন্মাদনা লক্ষ্য করা গিয়েছিল। দেখুন সেই ছবি। এ বিষয়ে কুয়েতের এক ব্যক্তি জানান, মোদির এই সফরে তিনি ভীষণ খুশি। তিনি বলেন, আমি খুবই খুশি, মোদি এসেছেন বলে খুবই আনন্দিত। এটা আমাদের সম্মান, আর তাই আমি খুবই গর্বিত। তিনি রামায়ণ ও মহাভারতের অনুবাদে সই করেছেন, সেটা আমি আমার অফিসে রেখে দেব। কে বলছেন? আয়োজক, মানে এই পুরো যে কার্যক্রম, সেই কার্যক্রমের একজন আয়োজক এই কথা বলছেন। শোনাবো তার বক্তব্য। I'm so glad, and Mr. Modi is glad about this, and I'm glad. I'm very, it's my honor, especially, it's very tired, this book. It's 2 years, not something easy, and I'm so proud. I'm so proud, and I hope that the people Arab is see what I see, in the book. It's very important too, the Ramayana or Mahabharata. Yeah. Did he also sign on the book as well? Yeah, he signed. Yeah, I make him as my office, his memory. Yeah, his gold memory, Yeah, it's my honor. Yes, and I want to say thank you for him and for you, the channel, for all people. It's very so nice, so nice. It's very so. Thank you. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে রামায়ণ এবং মহাভারতের যে অনুবাদ আরবি ভাষায়, সেই বইতে যখন নিজের স্বাক্ষর করছেন, তার পাশাপাশি তিনি জয় শ্রীরাম লিখতেও ভোলেননি, এবং সেটা তিনি লিখেওছেন। জয় শ্রীরাম তিনি লিখেছেন এই বইতে।
একটি সংবাদ সংস্থার সূত্রে খবর, হালা মোদি নামে প্রবাসীদের একটি অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সেখানে। চলতি বছরের জুন মাসে কুয়েত সিটির দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে বিধ্বংসী আগুন লাগে। আগুনের লেলিহান গ্রাসে মৃত্যু হয় 49 জনের। সরকারের তরফে জানানো হয় মৃতদের মধ্যে 45 জনই ভারতীয়। নিহতদের দেহ দেশে ফিরিয়ে আনতে কুয়েতে যান কেন্দ্রীয় মন্ত্রী। কুয়েতে থাকা ভারতীয় শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করতেও এই সফরে আলোচনায় উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং নরেন্দ্র মোদী যখনই কোনো বিদেশ সফর করেন তখন সেই নিয়ে চর্চা তুঙ্গে থাকে, সেই নিয়ে আলোচনা তুঙ্গে হয়। এবং কোনো মুসলিম কান্ট্রিতে এভাবে প্রধানমন্ত্রীর সফর, সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এবার আপনাদের জানিয়ে রাখি যে এই কুয়েত সফরে প্রধানমন্ত্রীকে কুয়েতের সর্বোচ্চ যে সম্মান, সেই সর্বোচ্চ সম্মানে কিন্তু ভূষিত করা হয়েছে। কি সেই সম্মান আমি বলবো সেটা, তবে তার আগে একবার সেই মুহূর্তটা দেখাবো আপনাদের যখন নরেন্দ্র মোদী এই বইতে সই করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুয়েতের সর্বোচ্চ সিভিলিয়ান সম্মান অর্ডার অফ মোবারক আল কবির, এই সম্মানে ভূষিত করা হয়। কুয়েত এবং ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক মজবুত করতে প্রধানমন্ত্রীর যে ভূমিকা, মানে নরেন্দ্র মোদীর যে ভূমিকা, সেই ভূমিকাকে মাথায় রেখেই এবং তিনি যেভাবে প্রয়াস করে চলেছেন সেই বিষয়টিকে মাথায় রেখেই নরেন্দ্র মোদীকে এই সম্মান দেওয়া হয়েছে। সেখানকার যে আমির রয়েছেন, সেই আমিরের যে প্যালেস বা প্রাসাদ, সেই প্রাসাদে এই অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে তাকে সম্মান প্রদান করা হয় এবং সেখানে তিনি এই সম্মানে ভূষিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশ্বজনীন একটা জনপ্রিয়তা রয়েছে। প্রধানমন্ত্রীকে আপনারা দেখবেন যখনই তিনি কোনো বিদেশ সফর করেন, সেই সময় সেখানকার মানুষ, একেবারে বলা যেতে পারে সেখানকার জাতি ধর্ম নির্বিশেষে সেখানকার মানুষের মধ্যে একটা উন্মাদনা লক্ষ্য করা যায়। আমরা দেখেছি এই দেশে মোদি মোদি চ্যান্ট করতে শোনা যায়, কিন্তু বিদেশেও মোদি মোদি চ্যান্ট কিন্তু হয়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।